অনলাইনের যুগে আজকাল আমরা পেমেন্টের ক্ষেত্রে অনেকেই এই অনলাইন যে সমস্ত পদ্ধতি রয়েছে সেই সমস্ত পদ্ধতির ওপরেই অনেকটা বেশি নির্ভরশীল হয়ে গেছি এবং সেক্ষেত্রে আমাদের অনেকের কাছেই ধরুন ক্যাশ এই মুহূর্তে কম থাকে এবং বলা হয় যে হাতে মোবাইল ফোন থাকলেই সেটাই হচ্ছে সঙ্গে করে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ঘোরা বা টাকা নিয়ে ঘোরা। কারণ যেখানে যে পরিমাণ টাকার প্রয়োজন পড়ছে সেটা যদি ক্যাশ না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো সময় ইউপিআই করে দিচ্ছি। তবে সেক্ষেত্রে সতর্ক হতে হবে, কারণ এই ইউপিআই করার ক্ষেত্রে বেশ কিছু ঘটনা সামনে এসেছে। যেমনটা দেখা যাচ্ছে যে ইউপিআই করার ক্ষেত্রে ধরুন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার নিজস্ব চেনা জানা অ্যাকাউন্ট হোক বা যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চাইছেন সেখানে আপনি টাকা পাঠালেন, কিন্তু সেখানেই কোথাও একটা ভুল হয়ে গেল এবং সেই যে অ্যাকাউন্টে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাতে চাইছিলেন সেখানে না গিয়ে সেই টাকাটা অন্য একটা অচেনা অ্যাকাউন্টে চলে গিয়েছে। এক্ষেত্রে যথারীতি আপনি উদ্বেগেই থাকবেন যে সেই টাকাটা তাহলে কিভাবে আপনি ফেরত পাবেন, আপনার অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হবে কিনা এবং আদৌ সেই টাকাটা পাওয়া সম্ভব কিনা, এই একাধিক প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করে। তবে এই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে যদি যখন আপনারা এই পেমেন্ট করেন তখন একটা ইউপিআই আইডি ক্রিয়েট হচ্ছে এবং সেই আইডির ক্ষেত্রে যখন আপনি ধরুন টাকা পাঠাচ্ছেন সেক্ষেত্রেই আপনি জানতে পারবেন যে কোন অ্যাকাউন্টে এই টাকাটা যাচ্ছে এবং যদি মনে হয় যে আপনার ভুল অ্যাকাউন্টে টাকাটা চলে গিয়েছে তখন তৎক্ষণাৎ আপনি যেটা করতে পারেন, সেক্ষেত্রে যেমনটা আরবিআইয়ের তরফ থেকেও নির্দেশিকা জারি করে বলা হচ্ছে যে আপনি যেটা করতে পারেন যে আপনার যে নিকটবর্তী ব্যাংকের শাখা রয়েছে সেখানে আপনি যেতে পারেন, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনার এই যে ইউপিআই সংক্রান্ত যে ডিটেলস অর্থাৎ নাম, অ্যাড্রেস, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, যে তথ্যগুলো লাগে আর কি, সেই সমস্ত তথ্য আপনি সেখানে দিলেন এবং আপনার যে এই ব্যাংকের শাখা সেখানে আপনি যোগাযোগ করলেন এবং এই ব্যাংকের শাখা থেকেই আপনার সঙ্গে যথেষ্ট পরিমাণে তারা সহযোগিতা করবেন যাতে আপনার এই টাকাটা যেন ভুল ইউসেজ না করা হয় এবং ভুল অ্যাকাউন্টে না চলে যায় এবং সঠিকভাবে এই টাকাটা আপনি যাতে আপনার অ্যাকাউন্টে ফেরত পান। এক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থাপনা নেওয়া হয়, কারণ আপনার অনুমতি ছাড়া তো তারা এই টাকাটা অন্য কোথাও পাঠাবে না। যদি সেক্ষেত্রে একটা সময় থাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক চাইলে সেই টাকাটাকে তারা ব্লক করে দিতে পারে, অর্থাৎ সেই অন্য অ্যাকাউন্টে সেটা ঢুকবে না এবং যদি সেটা ঢুকেও যায় তাহলে ব্যাংকের তরফ থেকেই ব্যবস্থা নেওয়া হয় যাতে সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় এবং সেক্ষেত্রে বেশ কিছুদিন সময় লাগতে পারে, তবে এক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে এই বিষয়টা সম্পূর্ণভাবেই নিশ্চিত করা হয়। অর্থাৎ এই সমস্ত পদ্ধতির কথা কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে, কারণ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই যে নতুন নিয়মের কথা বলা হচ্ছে তাতে বলা হচ্ছে যে ইউপিআই এর অর্থ প্রাপকের সম্মতি ছাড়া তার অ্যাকাউন্ট থেকে টাকা কেড়ে নিতে পারে না এবং সংশ্লিষ্ট ব্যক্তি যদি রাজি হলে দ্রুত তার সমস্যার সমাধান হতে পারে এবং ওই ব্যাংকের থেকে আবেদনকারী গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে আসবে তাহলেই এই টাকা। এবং এছাড়া টাকা পাওয়ার আর কিছু উপায় এক্ষেত্রে থাকছে, যেমনটা বলা হচ্ছে যে ভুল ব্যক্তির কাছে টাকা পাঠানো হলে এবং সেক্ষেত্রে এই পুরো যে প্রক্রিয়াটা সেই পুরো প্রক্রিয়াটা নিয়েই আপনাদের কাছে যে ব্যাংকের যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদের সঙ্গে আপনারা দেখা করতে পারেন, কথা বলতে পারেন এবং সেক্ষেত্রে একটা অফিসিয়াল নথি তৈরি করা হয় এবং এই ধরনের ক্ষেত্রে যে অর্থ প্রাপক নানাভাবে টাকা ফেরত দিতে আপনার কাছে বাধ্য, অর্থাৎ আপনার যদি ভুলভাবেও এই টাকা চলে যায় অন্য অ্যাকাউন্টে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার টাকা ঠিক ফেরত পেয়ে যাবেন এই ব্যবস্থাপনাগুলো নিলে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন শান্তি।